রোশনাই, রোশনাই শোনো, তুমি বোধহয় বাড়ি থেকে এসেছো। হ্যাঁ, বলছিলাম আমার গাড়িতে জায়গা আছে, তুমি আসতে পারো। সেটার কোনো দরকার পড়বে না, আমি ক্যাব করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সেই, আমি তো ভুলেই গেছিলাম তোমার হাতে তো এখন অনেক পয়সা। হ্যাঁ, পয়সা তো আছে, আর সেটা কি করে হয়েছে আপনি তো সেটাও খুব ভালো করে জানেন। রোশনাই, এভাবে নিজেকে ছোট করো না। ছোট করার আর কি বাকি আছে বলুন তো? না মানে অন্যের বাচ্চার দায়িত্ব আমি আপনার কাঁধে চাপাতে চেয়েছি, এর থেকে বেশি ছোট করা কি আর কিছু হতে পারে? দেখো, আমি জানি না তুমি এই প্রশ্নের উত্তর দেবে কিনা, তবে আমি তোমার থেকে জানতে চাইছি আদিত্য কাপুর ওই বাচ্চাটাকে কেন অস্বীকার করছে, আর তুমি বা কেন আমার বাড়িতে এলে? এটা শুধু একটাই উত্তর হতে পারে স্যারজি। আমি না ভেবেছিলাম আমি যখন নিজে মুখে এসে বলবো যেটা আপনার বাচ্চা, সেটা আপনি বিশ্বাস করে নেবেন, মানে আমার মুখের কথাটাই হয়তো যথেষ্ট হবে। কিন্তু সেটা যখন যথেষ্ট হয়নি, একটু জড়িয়ে ধরো স্যারজি, আপনি জোর করে যখন সবটা ভুলে যেতে চাইছেন তখন সেটা প্রমাণ করার দায়িত্ব আমারই। আমি যখন কিছু করিনি তাহলে জোর করে ভুলে যাওয়ার প্রশ্নটা ওঠে কোথা থেকে? তুমি তো ইচ্ছে করে আমার চরিত্রে কালি ছেড়াতে চাইছো। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে আমার আর আপনার মধ্যে কোনো ইন্টিমেসি হয়নি, আর যদি সেটা হয়েও থাকে সেটাকে কালি ছেটানো বলে? হ্যাঁ, অফকোর্স বলে। আমি তো কিছু করিনি, তুমি এমনি এমনি আমার উপর অ্যালিগেশনস দিচ্ছ। দেখো রোশনাই, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু কিছুই প্রমাণ করতে পারবে না। তারপরেও আমি লড়াইটা চালিয়ে যাব। আমি খুব ভালো করে জানি যে এই লড়াইটা খুব একটা সোজা নয় আমার জন্য, কিন্তু তারপরেও আমি এই লড়াইটা করব, এক মুহূর্তও ছাড়বো না। সেটা আমার বাচ্চার জন্য। আর একটা কথা আবারও আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আমি কিন্তু এই লড়াইটা আমার বাচ্চার ভরণ পোষণের জন্য করছি না, আমি আমার বাচ্চার পিতৃ পরিচয়ের জন্য করছি। তুমি এইভাবে আমার ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করছো কেন? আমি আপনার ফ্যামিলি লাইফ ডিস্ট্রয় করতে চাইনি। যদি সেইটাই চাইতাম তাহলে আপনার ফ্যামিলিটাই তৈরি হতে দিতাম না। তাছাড়া আমি না খুব ভালো করে জানি একটা বাচ্চা নিজের পিতৃ পরিচয় ছাড়া কি অবস্থা হয়। আমি সাফারার, সেই যন্ত্রণা আমি ভোগ করেছি। তো আমি চাই না যে আমার গর্ভে যে আছে সেও এই একই যন্ত্রণা ভোগ করুক, একই জিনিস নিয়ে সাফার করুক। রোশনাই, তুমি সারা জীবনে একই কথা বলে যাবে আর আমি সারা জীবনে একই কথা অস্বীকার করে যাব। তারপরেও সেটা মিথ্যে হয়ে যাবে না স্যারজি, সত্যিটা সত্যিই থাকবে। আমাদের মধ্যে এমন কিছু ঘটেনি, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্কই ছিল না, তাহলে তুমি এই কথাগুলো বলছো কি করে? আমি জানি যদি এরকম কিছু ঘটতো তাহলে আমার থেকে ভালো কেউ জানতো না। আর ওই 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 অজ্ঞান অবস্থায় এটা একেবারেই সম্ভব না। অজ্ঞান অবস্থায় না পসিবল হোক, সেটা তো অসুস্থ অবস্থায় হতে পারে, ঘোরের মধ্যেও হতে পারে। আপনি সেটা একবারও না বলে কনস্ট্যান্টলি আমাকে অপমান করে যাচ্ছেন। হ্যাঁ, আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছেন। আমি আমি কি মুখ দেখাবো আমার বাচ্চার কাছে? দেখো রোশনি, তুমি মুম্বাই গিয়েছো, খুব ভালো কথা। তুমি আদিত্য কাপুরের সাথে বন্ধুত্ব ভালোবাসা করেছো, ভেরি গুড। আমিও আমার সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি যদি একবার আমাকে বলতে যে তুমি সেটেলড হতে চাইছো, তাহলে হ্যাঁ আমার কষ্ট হতো, আমি খুব দুঃখ পেতাম, কিন্তু অ্যাটলিস্ট এইভাবে তোমাকে অপমান করতাম না। দেখো আদিত্য কাপুরের মতো ছেলেটা না শুধু মেয়েদেরকে ব্যবহার করে তাদের দায়িত্ব নেয় না। এবার ওর দায়িত্বটা আমি কেন নেব? এটার কি গ্যারান্টি আছে যে ওর দায়িত্বটা আমি নেবো? তুমি কি করে ভেবে নিলে এই কথাটা? স্যারজি, আমার মনে হয় আপনার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে। এই বিষয়ে সামনাসামনি আমার সঙ্গে আপনার আর কোনো কথা হবে না। যা কথা হবে সেটা আদালতে হবে। আর আমি যা করব সেটা আমার বাচ্চার জন্য করব। একজন মা হিসেবে আমি এইটুকু দায়িত্বশীল হব। আসছি। শোনো রোশনাই, তুমি প্লিজ এই নোংরা খেলা থেকে বেরিয়ে এসো। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, তুমি সারা দুনিয়ার কাছে হেরে যাবে। কি বলুন তো স্যারজি, জীবনে না অনেক কিছুই প্রমাণ করা যায় না, কিন্তু সেটাকে প্রমাণ করার ইচ্ছেটাও যদি চলে যায় তাহলে জীবনে বেঁচে থেকে কি লাভ? রোশনাই, তুমি অকারণে জেদ করছো। হ্যাঁ, আমি জেদ করছি, কিন্তু সেটা অকারণে নয়, কারণে। আমি বুঝতে পারছি না রোশনাই, তুমি এসব কেন করছো? আমার সংসারটা নষ্ট করে, আমার জীবনটা নষ্ট করে তুমি খুব বড় ভুল করছো রোশনাই। আপনার সংসার? এক মিনিট স্যারজি, আপনার সংসার নষ্ট হয়ে যাওয়াতে না আমার কোনো ভূমিকা নেই। তাছাড়া যে সংসারটা আগে থেকেই নষ্ট হয়েছিল সেটাকে আমি আর কি নষ্ট করব? আপনি বলুন না,
আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করে? করেন না, কারণ আপনি এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যার জন্য আপনার স্ত্রী বিশ্বাস করেন। আপনার স্ত্রী এতে কোনো দোষ নেই, আর আপনি যেটা করেছেন সেটাকে অস্বীকার করছেন। এটাকে কি বলে জানেন? কাপুরুষতা। এটাকে পৌরুষ বলে না। আশা করছি আমাকে আর পেছনে ডাকবেন না। আসছি। কে জিম্মি? মা কোথায়? ও মা, মা ওখানে দাঁড়িয়ে আছে কেন? দেখ না দাদা, মা কাঁদছে। মা কাঁদছে কেন? কি হয়েছে মায়ের? জানি না রে, আমি মনে হয় বাবার কথা মনে পড়ছে। ও কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তোর জীবনের এত বড় একটা শুভ দিনে তোর বাবা নেই, তোর আত্মীয় স্বজনদেরও ডাকিনি। তারা সব বড় লোক মানুষ, তোর বিয়েতে তারা এই বস্তিতে কেন আসবে? মা দেখো, কে আসবে আর কে আসবে না তাতে কিছু আসে যায় না। তবুও তো ইচ্ছে করে বল। আমি এবার ভেবেছিলাম ওদেরকে ডাকবো, কিন্তু ওরা এসে যদি মিনিকে দেখে আবল তাবল বলে তাহলে মেয়েটা মনে মনে খুব কষ্ট পাবে। সেই জন্য আরো ডাকিনি। কাউকে ডাকার দরকার নেই মা, তুমি আছো, এই বস্তির আশ্রয় আছে, আমার আর কাউকে চাই না। এই রোশনাই, রোশনাই, এই দেখ, এই দেখ, আমি কি সুন্দর সেজেছি, দেখ, ভালো লাগছে আমাকে দেখতে? খুব সুন্দর লাগছে। দেখি, তোমাকে তো দেখে মনেই হচ্ছে না তুমি আমাদের মিনি। ও, এখনো তো একটা জিনিস বাকি আছে। কি রে? চোখটা বন্ধ করো আগে। মিনি, এই দেখো, এই হারটা আমি তোমার জন্য কিনেছি। দেখো, আমার তো বেশি সামর্থ্য নেই, তাই যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে কিনেছি। যদি বেশি টাকা থাকতো তাহলে হয়তো আরো ভালো কোনো উপহার তোমাকে দিতে পারতাম। রোশনাই, তুই এই সুন্দর হারটা আমার জন্য কিনেছিস? হ্যাঁ, আমার জন্য? কি কি কে হার কিনেছে? এই মেয়ে, কি শুনছি? এটা এটা কে এনেছে? ওয়াও, কি সুন্দর হারটা! রোশনাই, তুমি এত টাকা কোথা থেকে পেলে? নাকি আবার আগের মতো আমার ছোটদা ভাই স্পন্সর করলো? মিষ্টু, এই কথাটা তুমি আমাকে না জিজ্ঞাসা করে তোমার ছোটদা ভাইকে জিজ্ঞাসা করতে পারতে। দেখো, আমি তো তোমাদের মিথ্যে কথাও বলতে পারি, কিন্তু তোমার ছোটদা ভাই, ও তো আর তোমাকে মিথ্যে কথা বলবে না। বাবা রোশনাই, তুমি তো দেখছি আজকাল একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দিচ্ছ। আচ্ছা, কি ব্যাপার বলো তো তোমার? ও, তুমি তো বড় সেলিব্রিটি হয়ে গেছো, তাই না? তোমার জন্য একটা স্পেশাল গিফট। তোমাদের দুজনের অর্নামেন্টসের বাক্সগুলো তো দেখে মনে হচ্ছে একই দোকান থেকে কেনা। তো একসাথে প্ল্যান করে গেছিলে? রোশনাই।